আয় আল্লাহ তাআলা, এই চেয়ার তো আমার জন্য নয় রে মালিক, এই মাইকে তো আমাকে কথা বলা মানায় না, তেমন কোনো জ্ঞান আমার নাই, তেমন কোনো ইলম আমার নাই রে আল্লাহ। কিন্তু এই মাইকের সামনে তো কথা বলার কথা, এই মাইকের সামনে তো তাফসীর করার কথা, ওয়াজ করার কথা আমাদের দেলোয়ার হোসেন সাইদি হুজুর। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের প্রাণের হুজুর, প্রাণের মুফাসসির, জীবনের শেষ বয়সটা আল্লাহ জেলখানায় কাটাইলেন। 13-14 বছর একটা ঘরের ভিতরে, অন্ধকার একটা ঘরের ভিতরে, 4 দেওয়ালের খাঁচার ভিতরে, বছরের পর বছর, একটা যুগ কেন 14 বছর তিনি একটা ঘরের ভিতরে কাটিয়ে দিলেন। আয় আল্লাহ তাআলা, যেই মানুষটা সুঠামদের অধিকারী, একা চলতে পারতেন, কিন্তু ওই কোরআনের শত্রুরা তাকে এত অত্যাচার করলো, নিজে পায়ের উপরে ভর দিয়ে হাঁটার শক্তি হারিয়ে ফেললো। একদিন তিনি তার ছেলেকে বলতেছেন, বাবা, একা চলতে পারতাম, কিন্তু আমার পা গুলো ওরা ন্যাংরা বানিয়েছে, একা চলতে পারি না, টয়লেট করতে পারি না। আয় আল্লাহ তাআলা, আয় রব্বুল আলামিন, কি নির্মম নির্যাতন করেছে। লক্ষ লক্ষ মানুষ যার জন্য পাগল পারা, সেই কোরআনের মহব্বতের প্রিয় মানুষটাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি, তার জন্য কিছুই করতে পারি নাই রে আল্লাহ। রব্বুল আলামিন, শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের সবার একটা আরজি, সবার একটা মনের তামান্না ছিল, কোরআনের পাখি খাঁচা থেকে বের হবে, মুক্ত বাতাসে উড়ে বেড়াবে, তাফসীর করবে, তার জবান থেকে তাফসীর শুনবো, দিলটা ভরে যাবে, তার তাফসীর শুনে শুনে চোখের পানি ফেলবো নীরবে একাকী। সেই সুযোগ হলো না মালিক। আমাদের কোরআনের পাখি খাঁচা থেকে বের হলো ঠিকই, কিন্তু আল্লাহ এমন একটা মুস্কি, একখান হাসি দিয়া জগৎবাসীর মাতাল করে দিল। এমন একটা হাসি ইতিহাস হয়ে থাকবে আল্লাহ, যারা তার শত্রু, যারা তাকে জেলখানার ভিতরে কষ্ট দিত, সেই লোকগুলোকে বারবার তিনি প্রশ্ন করছিলেন, ওরা আমার জন্য অনেক কষ্ট করেছে, ওদের জন্য দোয়া। কতটা বড় মনের অধিকারী হইলে হাসি মুখে ওদের পরিবার পরিজনের খোঁজ খবরও নেয়, ওদের জন্য দিল প্রাণ উজাড় করে মুস্কি হেসে হেসে ওদের জন্য দোয়া করে। যারা তাকে মারলো ওদেরকে তিনি মাফ করে দিয়ে ওদের জন্য উনি দোয়া করে। এত নিষ্পাপ মনের একটা মানুষকে আল্লাহ ওরা চোর বানালো, ডাকাত বানালো, ধর্ষক বানালো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাহবার কোরআনের পাখি, তিনি খাঁচা থেকে এমন ভাবে উড়াল দিলেন, ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। পিরোজপুরের মাটিতে তিনি শুয়ে আছে, তার কবরটাও আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়াতে আমাদের স্বপ্ন পূরণ হলো না মালিক, জান্নাতে, সেই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের কোরআনের পাখির কণ্ঠ আমরা তাফসীর শুনতে চাই, আল্লাহ কবুল করে নাও। ইমানদারদের দুনিয়ার মনোবাসনা দুনিয়াতে পূরণ না হলে তুমি তো বলেছো জান্নাতে সেই ওয়াদা তাদের মনের আশা পূরণ করবে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আজকে যারা আমরা হাত তুলেছি মালিক, আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, জীবনে বহু গুনাহ করেছি আল্লাহ, দয়া করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দাও। আমাদের ভিতরে অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মা তো এমন একটা ডাক, এই ডাক যারা হারিয়ে ফেলেছে, ও আল্লাহ, মায়ের পেটে 10 মাস ছিলাম, মা গর্ভে ধারণ করা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায়, বাবা তো সারাদিন বাইরে কাজকর্মের জন্য বাইরে চলে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর ওদিকে আমার মা
আমাকে পেটে ধারণ করে, আমি মায়ের পেটে থাকা অবস্থায় আয় আল্লাহ তাআলা আমাদের মা কি না কষ্ট করেছে মালিক। আয় আল্লাহ তাআলা মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের মা সকালবেলা ঘর ঝাড়ু দিত, ঘর পরিষ্কার করত, বেডরুম পরিষ্কার করত, সকাল সকাল উঠে থালা বাসন পরিষ্কার করে আয় আল্লাহ তাআলা কষ্ট করে রান্না বান্নার কাজ করত, বাবাকে বিদায় দিত খাবার খাওয়ায় দিয়া। এরপরে সারাদিন মা কাজকর্ম করত, রান্নাবাড়ি সহ গোসল করত, বাবার কাপড় চোপড় ধুয়ে দিত। আয় রব্বুল আলামিন সন্ধ্যাবেলা আবার রান্নাবাড়ির কাজ, সারাদিন কাজকর্ম করে মা আমার দারুণ ক্লান্ত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার মা রাতের বেলা একটু আরামের ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। গভীর ঘুমে মা বিভোর হয়ে আছে। গভীর রাতে মায়ের পেটে একটু নড়াচড়া করছি, মায়ের ঘুমটা ভেঙে গেছে। ব্যথার যন্ত্রণায় দাঁতের সঙ্গে দাঁত কামড় মেরে ধরে চোখের পানি নীরবে ফেলেছে, আওয়াজ করে নাই বাবার ঘুম ভেঙে যাবে। আল্লাহ তাআলা এত কষ্ট মালিক, আমাদের মা এত কষ্ট করেছেন আমাদের জন্য। যেই মা বিয়ের পরে একটু তরকারি কাটতে গেছে, তরকারি কাটতে গিয়া আঙ্গুলের একটা জায়গায় কেটে গেছে, অল্প একটু রক্ত বের হয়ে গেছে। মেয়ে মানুষ অল্প একটু রক্ত দেখি কান্নায় ভেঙে পড়ে, দারুণ ভয় পেয়ে যায়। সেই মা যখন আমাকে জন্ম দিতে গেছে, কত যে ব্যাগ রক্ত মায়ের চোখের সামনে চলে গেছে। মা আমার মুখটা দেখার জন্য সদ্য ভূমিষ্ঠ হওয়া আমাদের এই মুখটা দেখে মায়ের কষ্ট মা ভুলে গেছে, মুচকি হাসি দিয়ে বলে আমার ছেলে আমার ভালো আছে নাকি। আল্লাহ তাআলা মাকে কত কষ্ট দিয়েছি, কত ধমক দিয়েছি। ও মালিক, তুমি তো বলেছ কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার সেবা যত্ন করতে হবে, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অথচ তোমার নির্দেশ আমরা পালন করি না, আমাদের ইবাদত তো কবুল হবে না। ও মালিক, সেই মা আমাদের অনেকের বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ তাআলা মাকে কত ধমক দিয়ে কথা বলেছি ছোটবেলায়, একটু রাগ করে বলেছি মা তোর বাড়িতে থাকবোই না, তোর বাড়িতে তুই থাক, আমি গেলাম গা। মায়ের চোখে ঘুম নাই, সারা রাত শুধু মায়ের চোখে পানি আর পানি, কোনো খাবার মুখে দিতে পারে না। আয় আল্লাহ তাআলা যেই মা আমাকে পাগলের মতো ভালোবাসতো মালিক, যেই মা বাবা আমাকে এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করেছে, আল্লাহ ও আল্লাহ তাআলা দয়া করে আমাদের মা বাবাকে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আয় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের বাপ মার জন্য একটু হলেও জায়গা করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের বাপ মাকে জান্নাতে তোমার পাশে একটু জায়গা করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের জানমালের নিরাপত্তা দিয়ে দাও।